আমাদের এগেইনস্টে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে। আমরা সংবাদ মাধ্যমের কাছে আমাদের সত্যটা তুলে ধরি। এই ছেলেগুলা প্রত্যেকেই ছাত্রলীগের পদ থেকে ফেসবুকে ঘোষণা দিয়ে তারা পদ থেকে সরে গেলাম বা ছাত্রলীগ ছেড়ে দিলাম বা প্রোফাইল লাল করা, ছাত্রলীগ আওয়ামী লীগের কিছু লেখালেখির মাধ্যমে তারা তো এখান থেকে অলরেডি যায়। এখন নাম আসার পরে ভাই ফেসবুকে যে যা কিছু লিখতে পারে। আমরা যেটা দাবি করছি, এই যে ছেলেগুলোকে ছাত্রলীগের কমিটির সাথে ছাত্রদলের কমিটিটা কোলাজ করে দিচ্ছে। আপনারা সব জায়গায় একটা ছবি দেখতেছেন যে ছাত্রদলের কমিটির একটা প্যাড এবং ছাত্রলীগের কমিটির একটা প্যাড, নামগুলা কোলাজ করে দিচ্ছে। এই নামগুলো তাদেরকে ট্যাগ হিসেবে ধরাই দিছে। সেই প্রথম বর্ষে একটা ছেলে আবাসন ব্যবস্থায়, আপনারা জানেন একটা ক্যাম্পাস, আপনারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, যে প্রথম বর্ষে একটা শিক্ষার্থী কিন্তু আসলে তার কিছু করার থাকে না ক্যাম্পাসে, তাকে আপনি যেভাবে চালাবেন তাকে চলতে হবে। আমাদের আবাসন সংকটের কারণে অনেক শিক্ষার্থী কিন্তু বাইরেও থাকে। তো বাইরে থাকা কোনো শিক্ষার্থী কিন্তু ওই ট্যাগ পায় না। যেমন আমার সদস্য মেহেদী হাসান এবং আমার মেডিকেল কলেজ ছাত্রদল আহ্বায়ক তানভীর আব্দুল্লাহ, এরাও কিন্তু 59 ব্যাচের। এরা বাইরে বাসা নিয়ে থাকতো। তানভীরের বাসা চরপাড়া, সে এখানকার লোকাল ছিল, তার বাসা আছে, সে কখনো হলে যায় না, হলে থাকতে হয়নি। তো ছাত্রলীগ তাকে পথ জোর করে গোছায় দিতে পারে না। মেহেদী হাসানের বাড়ি বগুড়া, তার ফ্যামিলি টোটাল বিএনপি ব্যাকগ্রাউন্ডে। তার বাবা তাকে ছাত্রলীগের সাথে বা ছাত্রলীগের রাজনীতির কলুষতার সাথে যদি যুক্ত না হয় বা যুক্ত হয়ে না যায়, এই জন্য তাকে একদম প্রথম বর্ষ থেকে এই ছেলেটাকে আপনার এই যে আমাদের নয়াপাড়াতে বাসা ভাড়া করে রাখছে। তো আমাদের যে মূল কমিটি, আপনারা দেখতে হবে যে আমাদের যে কমিটিটা 3 সদস্য বিশিষ্ট কমিটি গত বছরের 24 সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্র থেকে প্রকাশ হয়েছিল, যেটা এখন আংশিক পূর্ণাঙ্গ হয়েছে। সেখানে যে আমাদের যে 3টা মূল পদ, যাদের সাইনিং পাওয়ার আছে, মূলত আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য টিম, এদের উপরে কোনো ছাত্রলীগের ট্যাগ নেই। এখন আংশিক পূর্ণ কমিটি করার সময় আমরা যে জিনিসগুলো বিবেচনা নিলাম, যেখানে বলা হয়েছে যে এখানে ইচ্ছা করলে আমরা আমাদের এই যে দেখেন আপনাদের কাছে আমি এটা প্রমাণ নিয়ে আসছি, এটা হলো ছাত্রলীগের কমিটি ময়মনসিংহ মেডিকেল, প্রায় 5 পেজের কমিটি আমি আপনাদের এখানে দিয়ে যাবে একটু। এই 5 পেজে 151 জনের নাম আছে। একটা মেডিকেল কলেজ ক্যাম্পাসে ও যে আপনাদেরকে সংখ্যানুপাতিক হিসাবটা দিল, যে মেয়ের সংখ্যা এবং ছেলের সংখ্যা, আপনারা কালকে স্টুডেন্ট সেকশনে যান, দেখেন রানিং স্টুডেন্টের মধ্যে কত পার্সেন্ট মেয়ে, কত পার্সেন্ট ছেলে। এখন হলের 250 থেকে 300 ছেলের মধ্যে 150 ছেলে পেলে নাম তারা এই কমিটি দিয়ে দিচ্ছে, তাহলে বাকি থাকে কারা? এই যে ছেলেগুলা ছাত্রলীগের পরবর্তী কমিটিতে ইচ্ছা করলে কিন্তু পদ পাইতে পারে। 5ই আগস্টে যে হাসিনা পলায় যাবে, এটা কিন্তু আমরা কেউ জানতাম না। জানতাম, কেউ জানতাম? জুলাই মাসে জানতাম না। তো এই ছেলেগুলা প্রত্যেকেই ছাত্রলীগের পদ থেকে ফেসবুকে ঘোষণা দিয়ে তারা পদ থেকে সরে গেলাম বা ছাত্রলীগ ছেড়ে দিলাম বা প্রোফাইল লাল করা, ছাত্রলীগ আওয়ামী লীগের কিছু লেখালেখির মাধ্যমে তারা তো এখান থেকে অলরেডি যায়। এখন নাম আসার পরে ভাই ফেসবুকে যে যা কিছু লিখতে পারে, এটা আপনি আমি কেউ আটকাতে পারবো না। এখন আমরা যদি চাই যে ডিজিটাল সিকিউরিটি একটা আন্ডারে 10টা পেজের মামলা করতে, এগুলো শুধু সময় নষ্ট। আমাদের দরকার হলো আমাদের এগেইনস্টে ন্যারেটিভ ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যমকে ব্যবহার করে। আমরা সংবাদ মাধ্যমের কাছে আমাদের সত্যটা তুলে ধরি।